হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া দৃশি। তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 27 তারিখ। তো আজকে শনিবার। আজকে প্রথমে যাওয়ার কথা ছিল আমাদের মায়াপুর, কিন্তু মায়াপুর যাওয়া হলো না কিছু কারণের জন্য। তো সকাল থেকে অনির্বাণ দেখছি, অনির্বাণও বাড়ি রয়েছে। তোর মাথা খাচ্ছিলাম যে চলো 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 কোথাও একটা যাই। তো হট করে ঠিক হলো যে আমরা যাব পলতা, মানে আমাদের এক আত্মীয়ের বাড়ি। তো ওই জন্য এখন ঝপাঝপ আমাকে পাগলের মতো লাগছে। চলো ঝপাঝপ রেডি হই, তারপর তোমাদের সঙ্গে রেডি হয়ে দেখা করছি। বাবলিও স্কুলে যাচ্ছিল, বাবলিকে বললাম চ ঘুরতে চ। বাবলিও স্কুলের ড্রেস ফ্রেস খুলে রেডিও ঘুরতে যাওয়ার জন্য। তো এখন বেশি কথা বলা যাবে না, ঝপ করে রেডি হতে হবে, নাহলে এসে আমাকে দেবে। তো এই যে সদ্য বাড়ি থেকে বেরোলাম, এই যে সব রেডি। আমি তো চোখেই দেখতে পাচ্ছি না, আমিও রেডি। এই যে স্যার আগে যাচ্ছে, আমরা এখনো পাড়ায়। এই যে অনির্বাণ রেডি। টাটা যাচ্ছি, টাটা টাটা যাচ্ছি। গাড়ি তো এখন টোটো ধরতে হবে। এদিক দিয়ে যাবেন না? তো আমরা যাচ্ছি পলতা রাস্তায়, ব্যারাকপুর পলতা। বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, এই যে কোথায় স্যার, অনেক কষ্টে সব রাজি করিয়ে যে একটু ঘুরতে যাব, ঘুরতে যেতেই হবে। চুল কি বাঁধবো এত তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, যেরকম পেরেছি খোপা। তো চলো আগে টোটোর ওখানে যাই, তারপর কথা হচ্ছে। এই যে এখান থেকে টোটো পেয়ে গেছি, বেশি দূরে যেতে হয়নি আমাদের। বেশি হাঁটতে হয়নি, নাহলে আমাদের বাড়ি থেকে অনেকটা হেঁটে যেতে হয়। মাসিমা নমো নমো, টোটো পেয়ে গেছি। হাতে করে আর বলো না, তুমি জানো না এটা রেডিও কি জিনিস? হজমলা বল সব এনেছে। বাবলি হয়ে যাচ্ছে রেডিও বাবা কি জিনিস, নিজে দেরি করেছে। বলছি তোমার আব্দুল্লাহকে ফোন করছিলে? না, হ্যাঁ, আব্দুল্লাহ ফোন করেছিল ভোরবেলা আমার। চলো এখন যাচ্ছি লঞ্চ ঘাট। এখান থেকে লঞ্চ ঘাট, তারপর সেখান থেকে ট্রেন। আহাগো খুব কষ্ট। বাকি আজকে স্কুল যাওয়া হলো না। হ্যাঁ, আমি পুরো রেডি হয়ে গেছি। হ্যাঁ, তারপর ফিতার দিতে সব ভালো হয়ে গেছে, ওপরে এসেছি। এসে তাহলে তুমি বলতে যে স্কুল যাবো বলে রেডি। স্কুল যাবো। আমার কালকে একটা ছিল, তুমি ফট করে বলতে যে রেডি হতে হবে না, আমরা বলতে যাবো। তারপরে আমি ওখানে যাবো ছেড়ে ফেলেছি। প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে যাবো না, তারপর বললাম থাক, বাচ্চা মানুষ, যাই একটু নিয়ে। কি বা আমার আরে শেষ। 60 টাকা বলছো, কে তুই বড়? কিনতে হয়, ভালো হয়েছে। তুই বড় হয়ে আগের বার যেটা করেছিল বাজার। না না ঠিক আছে। বড় হয়ে গেছে না। এই যে আমাদের শাশুড়ি মা বলছে দেখা আমাদের বাজারটা দেখা। এটা হচ্ছে আমাদের বাজার। ওরা এটা বাইরের এরিয়া, ভেতরে আছে এখনো রবীন্দ্রনগর বাজার। না 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 তো কি হবে? রবীন্দ্রনগরে আরে মন্দির দেখা, মন্দির দেখা। রবীন্দ্রনগরে আমার বাড়ি। আরে 500 টাকা পাবো। তো চলো ঝাঁকুনি ঝাঁকুনি দোল খেতে খেতে যাই আমরা লঞ্চ। কালকে রোববার, কালকে ডাকলে এত বড় লাইন।
হচ্ছে নৈহাটি বড়মার মন্দিরের পুজোর লাইন। লাইন দেখো। এটা হচ্ছে মা বড়মার, নৈহাটির বড়মার নতুন মন্দিরে। ভিড় দেখো। চলো, প্রচুর ভিড়, কথা বললে শুনতে পারবে না তোমরা। চলে গেলাম ট্রেনে গিয়ে, নাজেহাল অবস্থা। আমরা চলে এসেছি ইছাপুর। পুরো দম্মা আটকে গেছিল। ট্রেনে দম্মা আটকে গেছে। তো এখন এখান থেকে অটো ঠিক করা হচ্ছে, তারপর যাচ্ছি। চলো। এই সোয়েটার ওয়েটার খুলে দিয়েছে। প্রচুর গরম, প্রচুর গরম, চকচক করছে। সব সময় একটা কাজ করবো, রোদটাকে সামনে নিয়ে ব্লগ বানাবো রাতেও ঘরে, তাহলে এরকম বেশ মুখটা ঠিকঠাক লাগবে। চলে এসছি আমরা গন্তব্যস্থলে। অনেক খাটাখাটনি, হাঁটাহাঁটি সবকিছুর পরে এসেছে। ওরে বাবা রে, এই যে রান্না করছে। আরে গলায় কি হলো? গলায় কি হয়েছে? কবে দিয়ে ভেঙে গেছে? দিদি কোথায়? তো এই যে জামাইবাবু এটা, আর এই যে রান্না হচ্ছে। এটাই হচ্ছে এনার ডিউটি, তাই তো? হাসছে দেখো। চলো আগে একটু জিরিয়ে নি। তো এই যে এটা হচ্ছে আমার এক ননদ। আমরা এসছি আজকে এইখানে দিদির বাড়ি এসছি। এটা হচ্ছে দিদি, আর জামাইবাবুটা আগেই দেখালাম। হাসছে দেখো না। হ্যাঁ, এই যে আলোর জন্য হয়েছে। হ্যাঁ, এই যে ম্যাডাম মায়া খুব হাঁপিয়ে গেছে কষ্টে। কষ্ট হয়েছে বাবা, খুব কষ্ট হয়েছে বাবা। হ্যাঁ ম্যাডাম মায়া। আর এই যে বইয়ের কষ্ট খুব বোঝে, তাই জন্য এই যে রান্না করছে। কি তাকাচ্ছ কেন? মুখটা দেখো না। চিকেন, হ্যাঁ দেখাও। কথা বলতে রান্না করছে। এটাই হচ্ছে দিদি একদম ঠিক করেছে, ট্রেনিং দিয়ে দিয়েছে। দেখ কেমন লাগে। এখন এখানে আস্তে আস্তে আমাদের হয়ে গেছে বেলা 2টো। এখন কি খাবো? এসে এখন হচ্ছে চাটা খেতেই হবে। চাটা খেয়ে এখানে কেন এসেছি হট করে সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, আর পরে তোমাদেরকে বলবো। তো চলো আগে চাটা খেয়ে নিই। বেলা 2টোর সময় যখন মানুষ ভাত খায় তখন এখন খাবো চা। আলু সিদ্ধ চলছে। তো চলো চাটা খেয়ে তারপর দেখছি কি করা যায়। এই যে এসে কাজ করতে দেওয়া হয়েছে ওনাকে, শাক আলু কাটছে। বিউটিফুল। ঢেকি যেখানেই যাবে সেখানেই ধান বানবে। ঢেকির তো বিরাম নেই, ঢেকির ওটাই কাজ। স্বর্গে গিয়েও ঢেকি ধান বানে। বাহ, ওয়াও। আর আমরা এসে চেঞ্জ করিনি। তারা তো বসে থাকতে পারবে না। না, ভাববে কি করি কি করি কি করি, কিন্তু আমি চেঞ্জ কি করি। আমরা এখনো না, আমরা কেউই চেঞ্জ করব না। কেননা আর একটা বাড়িতে যাব, ওখান থেকে আমরা আবার বেরিয়ে যাব বাড়ি। হ্যাঁ সোনু ডাকলে কি হবে? সোনুরে আসতে হবে বাবা, ওখানে গিয়ে আর নড়তে পারবো না। এখানে কি হচ্ছে, একটা জায়গার মধ্যেই এখানে একজনের বাড়ি, ওখানে একজনের বাড়ি, সব ঘুরতে হবে। আর আমরা এসছি ওই রকম ভাবেই যে আসবো, এদিক ওদিক একটু ঘুরে সোজা বাড়ি যাবে। বাড়ি শুধু ট্রেনটায় যদি ভিড় হয় তাহলে যাব না, আর যদি ভিড় না হয় তাহলে তো একদম চলে। তাহলে কি তুই এখানে থাকবি? এইখানে থাকবো বলতে স্টেশনে থাকবো। প্রচুর ভিড় ট্রেনে। আমি বাসে যাতায়াত করতে পারি না, আমি গাড়িতে যাতায়াত করতে পারি না।
আর আমাকে মনে হয় শুধু বাইকে ওই পিছনে বসা হু করে হাওয়ার মধ্যে, আর নয় টোটো। অটোতেও ভেতরে ঢুকলে আমার কেমন সব দম ঠম আটকে যায়। চলো খাও না বটে। এই যে কাটা কমপ্লিট, খাওয়াও কমপ্লিট, সব ভুলভাল খাওয়া হচ্ছে। কফি খেলাম তবে সকালে। আমার ছেলে এসে ওই বল নিয়ে বাড়ি থেকে এসছে, খেলতে গেছে। তুই চাই তাহলে একটা জিনিস দেখো, এই যে এটা হচ্ছে ঠাকুরের খাটটা দেখো কি সুন্দর ছোট। এটা জামাইবাবু নিজে বানিয়েছে, জামাইবাবু যেহেতু কাঠের কাজ জানে। আর আমাদের জামাইবাবু হচ্ছে কি সর্বগুণ সম্পূর্ণ, সম্পূর্ণ না সম্পূর্ণা, যাই হোক কিছু একটা হবে। রান্না করছে দেখিয়ে দিলাম, অবশ্য হাফ করে চলে এসছে, হাফ এখন দিদিই করছে। আর এই যে এখন দিচ্ছে পুজো। উলু দিতে পারো জামাইবাবু? মানে আগে দেখে নিল ক্যামেরাটা অন আছে কিনা, নাহলে কিছু একটা বলতো। এখন রোগা মোটার গল্প চলছে। খাটটা দেখো মনে হচ্ছে সে বড়দের খাট, খুব সুন্দর। মন দিয়ে পুজো দিও। আহা ঠাকুর আরো যেন শক্তি দাও, আমি যেন আরো কাজবাজ করতে পারি। গোবিন্দ গোবিন্দ হাতে ভর দিয়ে ফেলেছি, উঠতে পারছি না। আরে ওইখানে না, কানে। হ্যাঁ ফুলগুলো দিচ্ছে মামার কানে। সুগার হয়, টেনশন নেই। ওরা উল্টো বুঝছিস। হয় রে, তুলো আমার চুলমুল সব খুলে যাবে এখান থেকে। ছাড়, আমি দেখ কি করবি। দে এটা দে। এই যে না না ফুল তুলে এনেছে, দিয়ে হট করে দেখি আমার মাথার এইখানে গুজতে এসছে। ওখানে না বাবা, চুল খুলে যাবে বাবা। দে আমাকে দে, এটা আমি রেখে দেবো। বাজে আমি যে নাম্বার দেখতে দিতে কানের পাশে গুজতে হয়। তুই তো দে, দে আমি দেখাচ্ছি। দে এই যে এরকম থাকবে, এই রে এরকম থাকবে। এই তো ছেলে ফুল তুলে এনে, এটাই ভালো। আর গুজেই ছাড়বে, হচ্ছে না। দে কেন হচ্ছে না আমি বলি। দে এই যে এই ডান্ডিটা, এই ডান্ডিটা তুমি পুরো ইয়ে করে ফেলেছো, ওই জন্য বুঝতে পারছে না। আর না তো চলো, এরা সব না ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছে, ওই জন্য আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখাচ্ছি। হাঁপিয়ে গেছি, ওই যে এরকম করো কেন, হাঁপিয়ে গেছি প্রচুর। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন কোথা থেকে হেঁটে এলাম, ওদিকটা ব্রিজ পার করে এখন আবার ওদিকে যাব। হাঁটাহাঁটি করতে করতে নাকি হাঁটাহাঁটি করতে করতে খুব কষ্ট, ভেরি কষ্ট, ভেরি ক্লান্ত। এরম ভাবে যাব, ভেরি ক্লান্ত। এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি, ওই জন্য কয়েক বছর পর পর ঘুরতে এলে এই অবস্থাই হয়। জানি না কতক্ষণ কি ভিডিও করতে পারবো। তো চলো একজনের বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, তারপর মনে হচ্ছে সোজা বাড়ি গিয়েই দেখা হবে। এনার্জি নেই, ক্লান্ত। চলো লাফাচ্ছে ও, মুখ দেখাবে না কেন? মুখে কি আছে তোর? এদিকে তাকা, দেখি কতক্ষণ দাঁড়াতে পারি। তাকা এদিকে, না তাকা না। আচ্ছা চলে গেছি। এই যে চলে এসেছি দাদার বাড়ি। এটা হচ্ছে দাদা, এটা হচ্ছে ও আমরা শ্বশুর শাশুড়ি। ইয়ে বাবা, এ পা দিয়ে করতে হবে না। আমরা দাঁড়াও, এই যে হচ্ছে নতুন বউ। এই তাকাও, নতুন বউ। ছেলে কোথায় শুধু দেখো একবার। দাঁড়া দাঁড়া, এই যে এটা ছেলে, এটা হচ্ছে বদ্দি। আরে পাবলিক তো দেখেছো, বলবো না বলবো না। এই দাঁড়াও এবার বলে, তোমার শাশুড়ি হয়ে কেমন লাগছে বলো?
ও আমিও শাশুড়ি হয়ে গেছি সেটা আমি বলতে ভুলে গেছি। আচ্ছা তোমার কেমন লাগছে বলো শাশুড়ি হয়ে? আমার তো বর্ধমানে এখন এখানে ইয়ে হচ্ছে। মন্দির থেকে কতটা? বৌমা আমাদের, আমি ভুলে গেছিলাম যে আমিও শাশুড়ি হয়ে গেছি। ঘরে অন্ধকার তো ওই জন্য আবঝা আবঝা লাগছে। এই যে শ্বশুর, এটা অরিজিনাল শ্বশুর, তুমি বুঝবে নাকি? আর তুমি তুমি শ্বশুর হয়েছো বলো। আমি শ্বশুর হয়ে গেছি, এখন কিছু করার নেই, কাকা শ্বশুর। আপনারাও দেখুন সব। তো আমরা এখানে এসেছিলাম, ওখান থেকে মন্দির থেকে কত দূর বাড়ি? চলছে মন্দিরের সামনে বাড়ি। ওরা হচ্ছে কালকে বিয়ে করে এসছে, কালকে এসছো তো তোমরা? ও বৃহস্পতিবারে এসছে, আমরা খবর পেয়েছি কালকে, তো এই কারণেই এখানে আসা হুট পাট। তো চলো একটু বক বক করে নি, তারপর দেখা এখানে সভা আলাপ হচ্ছে, আলাপ আলাপ হচ্ছে। এই দুই সতীর হবে, ও আচ্ছা, বুঝলা? সভা যেই ক্যামেরা অন করেছি সব বন্ধ হয়ে গেছে। ক্যামেরা অফ করি, নাহলে এরা কথা বলতে পারবে না। আহা এই পাশে কিচ্ছু না, সব আমরা বসলে বলে আমরা বসলে খাটটা ভাঙে যাবে গো। নতুন খাই দিয়েছে। কেন চেয়ারটা বুঝি ভাঙবে না? না, তুমি রইছো না খাটে? চেয়ারটা বুঝি ভাঙবে না? হ্যাঁ, না খাটে তো ডবল। আহা গো সেবা চলছে। টুকায় বসি, কেউ বলবে আমরা শুনুকে দেখলে? শিগগিরই আয়। এই যে আমরা যাচ্ছি এখন চলে, অনেক রাত। ও জাম্মা যাওয়া কিন্তু, ও জাম্মা ননটে চলে যাবি সবাইকে নিয়ে। সে উঠে পড়ছে। হ্যাঁ। এই এখানে না, আমি এখানে। আরে আপনি বাবার পাশে এই তো মধ্যিখানে ঢোক। বললাম তখন মধ্যখানে বস। ওদি যাবে, অন্ধকারে মুখ দেখা যাচ্ছে না, দেখো না। কোথায় উঠবো? না সব অন্ধকার। তো এই যে আমাদের মুখ এখন দেখা যাচ্ছে না, আমরা সদ্য বেরোলাম টোটো করে, বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। এই যে এখন বাড়ি এসে দেখছি বাবা মাছ এনে রেখেছে, এখন চাপিয়ে দেবো সিদ্ধ ভাত। এই যে ভাত চাপানো হয়ে গেছে, এখন মাছটাকে ধুইয়ে নিই, ভেরি ঠান্ডা। তো চলে এসেছি বাড়ি, দেখালাম ছোটোখাটো যেটুকুনি ক্লিপ পেরেছি নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর রাস্তায় প্রচণ্ড ভিড়, নৈহাটি লাইনে প্রচুর জ্যাম থাকে, ওরে বাপরে অনেক লোকজন, ধাক্কা ধাক্কি, কোনো রকমভাবে বাড়িতে পৌঁছেছি। আর এখনও দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা খুব খারাপ। হ্যাঁ বিশেষ করে ট্রেনে বাচ্চাদের নিয়ে এবার বুঝলাম যে ওই লাইনে না ট্রেনে যাতায়াত করা খুব মুশকিল। তো দেখলে ভাত বসিয়ে দিয়েছি, এখন সবাই মিলে গরম গরম একটু সিদ্ধ ভাত মাছ ভাজা এগুলো খেয়েই আজকে রাত এখানেই সমাপ্ত করব। আজকের ভিডিও এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে করে আমার ছাড়া মাত্র ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। তো গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। ওর খালি একটাই রোল, মধ্যিখানে আসবে, টাটা। ওই মধ্যিখানে আসবে, টাটা। আমরা আজকে খুব ঘুরেছি, হাত পা প্রচুর ব্যথা, মাথা প্রচুর ব্যথা। আর সব জায়গায় না ওরা না একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে, তো সব জায়গায় আমি যেই দেখছি ক্যামেরাটা চালু করছি সবাই কথা বলা বন্ধ করে দিচ্ছে, তো কাউকে আনকমফোর্টেবল করে লাভ নেই, সবাই একটু গল্প গুজব করতে গেছে, ওই জন্য একটু গল্প টল্প করে নিলাম। এখানে হচ্ছে এইগুলো ঢুকে গিয়ে পুকুর হয়ে গেছে, এখানে জল ঢাললে মাছ চাষ করা যাবে। তো এই যে গুড নাইট বলে দাও টুকু। গুড আফটারনুন। ভাও বকা। গুড তো চলো ভাও না বকে, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা, গুড নাইট।